হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আর আজকে চলে এসেছি একটা পিকে কার্ড রিডিং নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে তারা তোমাকে কেন এত হিংসা করে, তাদের মনে কি আছে যে তারা তোমাকে দেখে এত হিংসা করে, এটাই। তো এটা হবে একটা জেনারেল রিডিং। তো সবটা সবার সাথে মিলবে না, যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 4টে গ্রুপ আছে। তোমাদের যেদিকে তোমার ইনটিউশন যা বলছে, তোমরা যেদিকে ইনটিউশন বলছে সেটা চুজ করো। ভিডিওটাকে পজ করে চুজ করে নাও আগে। এখানে 4টে গ্রুপ আছে, পাইল 1, পাইল 2, পাইল 3 অ্যান্ড পাইল 4। তো এবার আমরা দেখব পাইল 1, যে তারা তোমাকে কেন এত হিংসা করে, আর এই তারাটা কারা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু একটা খুব সুন্দর চ্যাপ্টারের মধ্যে দিয়ে যাচ্ছ জীবনের, যেখানে হয়তো নতুন কিছু শুরু করেছো, তোমাদের নতুন কোনো জব তোমরা শুরু করেছো, নতুন কোনো বিজনেস স্টার্ট করেছো, বা নতুন কোনো কেরিয়ার শুরু করেছো, ফাইন্যান্সিয়ালি অনেকটা স্টেবল হয়েছে, নতুন কোনো ঘর বানিয়েছো তোমরা, বা তোমাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, বা নতুন কোনো রিলেশনশিপে এসেছো। এবং তার জন্য তোমাদের যারা শত্রুরা বা যারা তোমাকে হিংসা করছে, তাদের কিন্তু এটাই একটা মেন কারণ। এছাড়াও মানে তোমরা যে এই নতুন শুরু করো, এটা কিন্তু খুব সুন্দরভাবে করতেও পারো। পুরানোটাকে ভালোভাবে বিদায় দিয়ে নতুনটাকে শুরু করা, এটাও কিন্তু একটা জিনিস, এটা তোমাদের মধ্যে আছে সুন্দরভাবে করার জন্য। যে একটা পজিটিভিটি মনের মধ্যে নিয়ে সুন্দরভাবে জীবনে এগিয়ে যাওয়া, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করতে পারো। কিন্তু তোমাদের যারা শত্রুরা আছে, তারা কিন্তু এই জিনিসটা ঠিক করে করতে পারে না, এবং তুমি এটা কিভাবে করে নাও তার জন্য তারা তোমাকে এত হিংসা করে। তারা কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট কনফিউজ আছে বন্ধুরা। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো ফ্রেন্ডস হতে পারে, বা কোনো রিলেটিভস, এই ধরনের কিছু মানুষ আছে যারা তোমাদের কিন্তু এত হিংসা করে। তারা, তুমি যে জীবনে এখন স্টেবল হয়েছো, সেই স্টেবিলিটিটা ওরা মেনে নিতে পারছে না। তার চেষ্টা করছে যাতে তোমরা মানে খারাপ থাকো, এটাই। তোমাদের ঘর ভাঙার চেষ্টা করছে অ্যাকচুয়ালি, তোমাদের মনের মধ্যে নেগেটিভিটি বলে বা নেগেটিভ কথাবার্তা বলে তোমাদের কনফিউজ করার চেষ্টা করছে। ফ্রেন্ডস, এই সমস্ত কনফিউশনের মধ্যে যাবে না। আর যারা এরকম করছে, তোমার সাথে নেগেটিভ কথা বলছে বা তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, তাদের থেকে দূরে থাকাই ভালো। তারা কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট কনফিউজ হয়ে আছে। না তাদের কেরিয়ার ভালোভাবে চলছে, না তাদের বাড়িতে শান্তি আছে, না তাদের স্টেবিলিটি আছে জীবনে, এবং তাদের কিন্তু মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব একটা ঠিকঠাক নেই। এবং কোন জিনিসটা আগে করবে, কোন জিনিসটা পরে, তারা কিন্তু যথেষ্ট কনফিউজ। মানে তাদের জীবনের কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। এবং তোমরা যে এত সুন্দরভাবে জীবনটাকে নতুন করে শুরু করছো, এগিয়ে যাচ্ছ লাইফে, এটাই তারা কিন্তু মেনে নিতে পারছে না। তারা তোমাকে হিংসা করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভস, যেমন বললাম। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা নতুন ঘর বাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনেছো, বা রেনোভেট করিয়েছো ঘর বা ফ্ল্যাট, বা তোমাদের ঘরে কোনো কাজও চলছে হতে পারে, কোনো ওয়েডিং আসছে সামনে, কোনো সেলিব্রেশন আছে, তোমরা রিসেন্ট প্রমোশন পেয়েছো। এইসব কারণে তোমাদের ফ্রেন্ডস, কলিগস হতে পারে, রিলেটিভসরা হতে পারে, কিন্তু খুব বেশি তোমাদের ওপর হিংসা করছে। কিন্তু এখানে দেখছো এই যে গার্ডিয়ান অ্যাঞ্জেলস, তারা কিন্তু সবসময় তোমার সাথে আছে, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তারা হিংসা করেও তোমার কিচ্ছু করতে পারবে না। তোমাদের পার্সোনালিটি এত সুন্দর, তুমি ঠিক এগিয়ে যাবে, তোমরা ঠিক এগোবে। নিজের কাজেই মন দাও, এবং যারা এই ধরনের মানুষ তোমাদের ওপর হিংসা করছে এবং তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের থেকে দূরে থাকারই চেষ্টা করো। তো পাইল 1 এই পর্যন্তই ছিল। এবার দেখে নেব পাইল 2। পাইল 2 দেখি কি এসেছে এখানে।
আচ্ছা, মেসেঞ্জার অফ অ্যাবান্ডান্স, ফোর অফ ইমোশনস, দ্য এমপ্রেস, দ্য ডেভিল কার্ড অ্যান্ড ফোর অফ পেন্টাকলস। তো ফ্রেন্ডস, এখানে তোমরা কোনো কিছুতে ইনভেস্ট করার কথা ভাবছো বা ইনভেস্ট করেছো। কোনো বিজনেস হতে পারে, বা কোনো লোন, বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট, এরকমও কিছু হতে পারে। তুমি তোমার কেরিয়ারে নতুনভাবে ইনভেস্ট করেছো, বা অনেকের ক্ষেত্রে প্রমোশন পেয়েছো, নতুন একটা জব পেয়েছো, নতুন জার্নি শুরু করেছো। বাট তোমরা নিজেরাও কিন্তু এই নিয়ে একটুখানি স্ট্রেসড আছো, যে তোমরা জানো যে কেউ তোমাকে হিংসা করছে বা কেউ তোমার উপর নজর রাখছে, এবং এটা তোমাদের কিন্তু একটু বেশি স্ট্রেসড করছে। যারা তোমাদের ওপর এরকম নজর রাখছে বা হিংসা করছে, তারা কিন্তু বেশিরভাগই বলবো একটু এল্ডারলি মহিলা, বেশিরভাগ ক্ষেত্রে, বা তোমার কোনো টক্সিক এক্স হতে পারে। এখানে কোনো তোমাদের যারা পাড়া প্রতিবেশী বা রিলেটিভসদের মধ্যে কোনো এল্ডারলি মহিলা আছে এবং সংসারী উনি, সেরকম কেউ, বা কোনো তোমাদের টক্সিক এক্স, কোনো টক্সিক ফ্রেন্ডস যাদের সাথে তোমাদের কিন্তু এখন আর কোনো সম্পর্ক নেই, কোনো ফ্রেন্ডসদের ক্ষেত্রে বলছি, বা এক্স, তারা কিন্তু তোমাদের ওপর নজর রাখছে এবং তোমরাও কিন্তু সেটা বুঝতে পারছো, এবং এটা তোমাদের ভালো লাগছে না। বাট বন্ধুরা, এখানে স্ট্রেসড হওয়ার কোনো দরকার নেই, এবং বেশিরভাগ তোমাদের এই এক্স বা ফ্রেন্ডসদের তোমরা চিনবে কী করে কারা, এবং সেক্ষেত্রে বলবো তাদের মধ্যে কোনো অ্যাডিকশান, বা দেখবে স্মোকিং বা ড্রাগস, অ্যালকোহল, এই ধরনের কোনো অ্যাডিকশানে কিন্তু তারা একসময় ছিল, এবং নার্সিসিস্টিক টাইপের পার্সোনালিটি আর কি তোমাদের এই এক্স বা, তারা কিন্তু তোমাদের নিয়ে খুব হিংসা করছে এবং নজর দিচ্ছে। তার কারণ হচ্ছে তুমি যথেষ্ট ভালো করছো লাইফে, নতুন শুরু করেছো, নতুন জব পেয়েছো, নতুন প্রমোশন পেয়েছো, নতুনভাবে বিজনেস স্টার্ট করেছো, এবং তোমরা এখানে বন্ধুরা যথেষ্ট সুন্দর। ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হলে যথেষ্ট হ্যান্ডসাম, বা মেয়ে হলে তোমরা কিন্তু খুব সুন্দরী, বা খুব সুন্দর তোমাদের হেয়ার স্টাইল, সব কিছু নিয়ে তারা কিন্তু তোমাকে এইসব দেখে খুব হিংসা করছে, যে আমার সাথে রিলেশনশিপ ব্রেক হয়ে গেল বা ব্রেকআপ হয়ে গেল, তারপরে এই এত কী করে সুন্দর হয়ে গেল, এত ভালো আছে কী করে, এটা তারা কিছুতেই বুঝতে পারছে না। এবং এই নিয়ে তাদের মধ্যে অনেক রকম চলছে মনের মধ্যে, কিন্তু তারা কিছুতেই সামনে এসে তোমাকে এটা বলবে না, তারা রেডি নয় বলার জন্য। তারা দূর থেকে তোমাকে দেখছে, এবং তাদের মনের মধ্যে যে খুব তোমাদের জন্য ইমোশনস রয়েছে তাও নয়, তারা কিন্তু ফাইন্যান্সিয়ালিই ভাবছে। তারা তাদের নিজের টাকা কড়ি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে এরকম, এবং ওই নিয়ে শুধু ভাবছে যে, আর এটাও তোমাদের ওপর তাদের হিংসার একটা কারণ, যে তুমি এখন ফাইন্যান্সিয়ালি ভালোভাবে এগিয়ে যাচ্ছ। ফ্রেন্ডস, এখানে না তোমরা এই জিনিসটাকে নিয়ে খুব বেশি ভাবছো, মানে তারা কেন তোমাদের ওপর হিংসা করছে, বা তোমার সাথে কেন এরকম ব্যবহার করছে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তারা নিজেদের মধ্যে নানা রকম সমালোচনা করছে, কথা বলছে, কিন্তু এখানে এটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। তোমরা অলওয়েজ প্রোটেক্টেড, তোমরা ওই নেগেটিভিটির দিকে মনই দিও না, নিজেদের কাজ করে যাও সুন্দরভাবে। যারা দেখার তারা এমনিই দেখছে, তারা দেখবে, সুতরাং তোমাদের একদম বেস্টটা দেখিয়ে দাও। তারা কিছু করতে পারবে না তোমাদের পিছনে শুধু কথা বলা ছাড়া। অ্যাকচুয়ালি তারা কিন্তু তোমাদের ওপর ইমপ্রেসডই হয়ে আছে, এবং এই তোমাদের সাকসেস, এই ভালো থাকা, এই এগিয়ে যাওয়াটা মেনে নিতে পারছে না। দ্যাটস ওয়াই তারা এরকম করছে। তো পাইল 2 তোমাদের এই পর্যন্তই রিডিং আজকে ছিল। এখন যাই পাইল 3। পাইল 3তে দেখি কারা তাদের উপর হিংসা করছে এবং কেন করছে এরকম। তো পাইল 3 দেখে নিই কী কার্ডস এসেছে। 10 অফ অ্যাবান্ডেন্স, 7 অফ ইমোশনস,
দ্য ওয়ার্ল্ড, দ্য হারমিট অ্যান্ড 8 অফ পেন্টাকেলস। পাইল 3 কিন্তু খুব বেশি পরিশ্রমী। তোমরা খুব পরিশ্রম করতে পারো এবং এক মনে কিন্তু সেটাই করে যাচ্ছ। এখানে হতে পারে তোমরা অনেকে ফ্যামিলি বিজনেস সামলাচ্ছ বা কাউন্সিলিংয়ে রয়েছো বা কোনো ওল্ড এজ বা ওল্ড এজ নার্সিং হোম এসব জায়গায় কাজ করো। এখানে কিন্তু অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকো এবং নিজেদের মানে এল্ডারলি যারা আছেন বাড়িতে তাদের ওপর কিন্তু তোমাদের খুবই ভক্তি শ্রদ্ধা রয়েছে এবং তারা কিন্তু তোমাদের অনেক সময় অনেক ডিসিশন দিয়ে হেল্প করেন মানে লাইফে তোমরা কিভাবে এগোবে, মানে যে এল্ডারলি জ্ঞান থাকে না আমাদের দাদু ঠাকুমাদের, যে উপদেশগুলো আমরা পাই সেটা আমাদের জীবনে অনেক জায়গায় ক্ল্যারিটি এনে দেয় এবং কনফিউশনকে দূর করতে সাহায্য করে, আমাদের রাস্তা দেখায়। এবং তোমাদের কাছে আছে সেরকম দাদু ঠাকুমা বা এরকম কোনো এল্ডারলি যারা তোমাকে গাইড করেন, তোমাকে রাস্তা দেখান এবং তুমি সেই পথে এগিয়ে গিয়ে কিন্তু সাকসেসও পাও। এবং নিজেরা তো তোমরা যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছ মন দিয়ে, আর এটাই কিন্তু তোমাদের শত্রুদের মেন হিংসার কারণ। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমাদের ওপর নজর রাখছে এবং সেখানেই হয়তো তোমাদের এগেনস্টে বাজে কথা বলছে এবং তার জন্য তোমরা কষ্ট পাচ্ছ। কিন্তু বন্ধুরা এখানে কষ্ট পেও না, কারণ তারা কিছু করতে পারবে না এবং বেশিরভাগ মানুষকে এটা এফেক্টও করছে না। তারা সোশ্যাল মিডিয়াতে তোমাদের ওপর কথা বলছে এবং এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে কলিগস হতে পারে বা বিজনেস পার্টনার্স হতে পারে। তোমাদের মেনলি অনেকেরই কিন্তু ফ্যামিলি বিজনেস বা তোমরা ব্যবসার দিকেই বেশি আছো বা আইটি বা এই ধরনের কোনো জব করো বা ট্যুর গাইড হতে পারো, ওয়ার্ল্ড ট্যুর তোমরা ঘুরতে খুব ভালোবাসো বা এই ট্র্যাভেল সংক্রান্ত কোনো জব করো আর নিজের মতো করে থাকতে ভালোবাসো। তো ওরা অত কিছু বলছে কিন্তু অত হিংসা করছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে কিন্তু এর কোনো এফেক্ট পড়ছে না এবং তোমরা সেটা বুঝতেও দিচ্ছ না বাইরে। এবং এটাই ওদের ভাবাচ্ছে যে যে আমরা এত চেষ্টা করছি একে ভাঙার আর কি, যাতে এগোতে না পারে। বাট তুমি এত ভালো করছো কী করে তোমরা? এখানে অনেকে আছো যারা মেকআপ আর্টিস্ট বা কাউন্সিলর, থেরাপিস্ট এবং তারা নিজের জায়গায় কিন্তু খুব পরিশ্রম করছো এবং খুব ভালো করছো। তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি ভাগ্যও খুব ভালো, তোমাদের যথেষ্ট আছে এবং যথেষ্ট আর্ন করার, ইনকাম করার কিন্তু চেষ্টাও করছো এবং তোমরা সাকসেসও পাবে, অবশ্যই পাবে, গ্যারান্টিড। এবং সেটা কিন্তু অনেকে হিংসা করছে ওই জন্যই, যে তোমরা কি করে লাইফে এত এগোচ্ছ সুন্দরভাবে, ওদের মানে এত চেষ্টা করা সত্ত্বেও তোমাকে ভাঙার। তারা জানে এবং তারা মনে করে যে তোমার কাছে সব কিছু আছে, মানে ক্ল্যারিটি, গাইডেন্স, তোমরা সুন্দর, তোমরা সাকসেসফুল, এত কাজ করতে পারো এবং ফাইন্যান্সিয়ালিও ভালো করছো। তারা জানে এবং এইসব কারণে তোমাদের উপর তাদের এত হিংসা। ঠিক আছে, তো পাইল 3 কেমন লাগলো বলবে, তোমাদের সাথে কতটা রেজনেট করলো। এবার দেখে নেব পাইল 4 কি কার্ডস আছে। ফার্স্টেই দেখি 6 অফ অ্যাবান্ডেন্স, মেসেঞ্জার অফ ইমোশন, 10 of swords, 2 of cups and the Hierophant. পাইল 4, তোমরা কিন্তু যথেষ্ট ইমোশনাল পার্সোনালিটিস, যেটা করো একদম মন থেকে করো এবং হতে পারে অনেকের ক্ষেত্রে রিসেন্ট তোমাদের কোনো হার্ট ব্রেক হয়েছে, কোনো ব্রেকআপ হয়েছে বা অনেকের ক্ষেত্রে তোমরা রিসেন্টলি কিন্তু ডিভোর্সড হয়েছো বা তোমরা ডিভোর্সের মধ্যে দিয়ে যাচ্ছ, কোনো রিলেশনশিপ কিন্তু এন্ড হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ম্যারেজ হতে পারে। কিন্তু তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল, যথেষ্ট ভালো করছো। তোমরা হয়তো কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে
এবং তোমরা হয়তো কোনো অ্যালুমিনির জন্য করেছিলে, যদি ডিভোর্সের কেস থাকে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং তবু কিন্তু তোমরা নিজেদের মানে ভালোভাবে সামলানোর চেষ্টা করছো, সামলে চলছো, বাইরে কাউকে মানে অতটা জানতে দিচ্ছ না, এবং তোমরা যথেষ্ট এটাকে ওভারকাম করার চেষ্টা করছো। এবং এটাই হচ্ছে তাদের হিংসার কারণ। যারা তোমাকে হিংসা করছে তারা কিন্তু বেশিরভাগই কাপল বা কোনো তোমাদের পাড়া প্রতিবেশী, কোনো রিলেটিভস বা তোমাদের ফ্রেন্ডস যারা ম্যারিড, যারা রিলেশনশিপে রয়েছে, তারা মানে তাদের এরকম ভাবছে যে এ এত সহজে কী করে এই রিলেশনশিপ থেকে, যে টক্সিক যেটা হয়ে গেছিলো সেখান থেকে কী করে কী সুন্দরভাবে বেরিয়ে এলো, বাট আমরা পারছি না, আমরা কষ্ট পাচ্ছি, এরকম একটা তাদের মনের মধ্যে চলছে, এবং তার জন্য তারা তোমাকে এত হিংসা করছে। তোমরা ফাইন্যান্সিয়ালি অনেকটা স্টেবল, যারা কাজ করো নিজে কাজের জায়গায় যথেষ্ট ভালো করছো। তোমাদের মেন প্রবলেমটা কিন্তু রিলেশনশিপ থেকে এসেছে, এবং তোমরা এত ভালোভাবে নিজেকে সামলাচ্ছ, এত সুন্দরভাবে করছো, এবং নিজেকে এত সুন্দরভাবে মেনটেন্স করে রেখেছো, এটা কী করে করছো এটাই তারা বুঝতে পারছে না, এবং এটা তাদের যথেষ্ট তোমাদের ওপর মানে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা কোনো অসুস্থ ছিলে, সেখান থেকে একটা রাস্তা পেয়েছো যে কি করে নিজেকে সুস্থ করা যায়, বা সুস্থতার দিকে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং এর জন্য তারা হিংসা করছে তোমাদের ওপরে। রিসেন্টলি হতে পারে কেউ নতুন স্কুল কলেজে অ্যাডমিশন পেয়েছো, সেই জন্য তোমাদের একটুখানি সবাই হিংসা করছে এরকম। তোমরা কিন্তু ইমোশনাল পার্সোনালিটিস হলেও নিজেদের কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারো ইমোশনালি, এবং মানে অনেকে সাহায্য করা বা কারোর জন্য কিছু করা, এই যে কাইন্ডনেস, তোমরা কিন্তু খুব বেশি কাইন্ড সবার ওপরে, এবং তোমাদের এই যে ভালো একটা পার্সোনালিটি, যে কী করে সব কিছু করো তোমরা, বা এত সুন্দর পার্সোনালিটিস তোমাদের, এর জন্য কিন্তু সবাই তোমাদের উপর একটুখানি হিংসা করে। বাট ফ্রেন্ডস, যারা ভালো হয় না তাদের এই যে অ্যাঞ্জেলরা গার্ড করে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সবসময় তোমরা প্রোটেক্টেড, এবং খুব ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লাগলো জানাবে ভিডিওটা, তোমাদের রিডিং তোমাদের সাথে কতটা রেজোনেট করলো জানিও কমেন্টসে, অ্যান্ড রিডিংগুলো কিন্তু ক্লেম করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই।